হাই এভরিওয়ান, আজ আবারও চলে এসেছি অনেক দিন পরে আরও একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো আমার সাথে লাগেজ দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি তিরুচিরাপল্লিতে, কারণ সেখানে রয়েছে আমার এক বান্ধবীর বিয়ে। তো আমি একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার দুজন ফ্রেন্ড। আমাদের ট্রেন আজ রয়েছে হাওড়া স্টেশন থেকে। তো এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আগে হাওড়া স্টেশনে। হাওড়ায় আমরা পৌঁছে গেছি, কিন্তু আরেকজন ফ্রেন্ডের জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা আজ যাচ্ছি হাওড়া থেকে হাওড়া টু তিরুচিরাপল্লী এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তো আমাদের যাত্রা শুরু। এত দূরে আমি এই প্রথমই যাচ্ছি, আর সেটাও আবার বাড়ির লোক ছাড়া। তো এটা আলাদাই একটা অনুভূতি, বন্ধুদের সাথে এত দূরে এই প্রথম যাচ্ছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুয়ে পড়ব, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা বসে পড়েছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্যে। এখন আমরা অনেকটা দূরে রয়েছি, আমাদের প্রায় 13-14 ঘন্টা জার্নি কমপ্লিট, আরও অনেকটা বাকি আছে। তো এখন আমাদের ট্রেন রয়েছে অন্ধ্রপ্রদেশে। আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, আর সাথে তোমাদের সাথেও আমাদের এই ট্রেন জার্নিটা শেয়ার করে নিচ্ছি। এখন আমরা নেমেছি বিজয়ওয়াড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে 1:10। আমাদের ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তো আমরা একটু তার জন্য স্টেশনে নেমেছি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে চেন্নাই এগমোর স্টেশনে। এখানেও আমরা একটু নেমেছিলাম, কারণ এখানেও বেশ কিছুক্ষণ একটু ট্রেনটা দাঁড়াবে, স্টপেজ ছিল। তো আমরা এখানে কফি খাওয়ার জন্য নেমেছিলাম। কফি খেয়ে আমরা ডিনারটা সেরে নেব। আমাদের ডিনারে আজকে রয়েছে রুটি আর সাম্বার, আর সাথে পনিরের একটা কিছু দিয়েছে, আর একটা মিক্সড ভেজ ছিল। তো আমরা আমাদের ডিনারটা অর্ডার করে রেখেছিলাম নেল্লোর স্টেশন থেকে। ফাইনালি আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। এখন বাজে রাত 3টে, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে তিরুচিরাপল্লী জাংশন স্টেশনে। এখান থেকে আমরা এখন গাড়ি করে ডিরেক্ট যাব আমার বান্ধবীর বাড়িতে। আমরা অলরেডি আমাদের বান্ধবীর বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এসেই দেখছি আন্টি কিন্তু এত ভোরেও আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জ করে রেখেছিল। আর এখানকার কলাগুলো একটু আলাদা, এই কলার যে খোসাটা এটা একটু রেডিশ টাইপের। এখন বাজে সকাল 8টা। তো আমার বান্ধবীর বাড়ি তিরুচিরাপল্লীতে হলেও
বিয়ের পুরো অনুষ্ঠানটাই হবে তিরুচিরাপল্লির থেকে প্রায় 3 ঘন্টার দূরত্বে থেনি বলে একটা জায়গা আছে সেখানে। তো আমরা আজকে সকালেই এখন যাচ্ছি, থেনির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুরো অকেশনটা সেখানেই হবে। যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্যে। আর এখানে এসেই আমি আমার পছন্দের খাওয়াটা খেয়ে নিয়েছি, দোসা। এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমাদের যাত্রা শুরু। আজ 21 তারিখ সকাল, তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে সেই 19 তারিখ বিকেল থেকে। 20 তারিখ সারাদিন ট্রেনে কেটেছে, তারপর আমরা ভোরবেলাতে এসে নামলাম। আর আজকেও আবার সকালে টোটাল এই 3.5 ঘন্টার জার্নি আছে, তো একটু টায়ার্ডই আছি, কারণ এতটা জার্নি হচ্ছে, ঘুমটা ঠিকঠাক হয়নি গতকাল রাতে। এই 3.5 ঘন্টার আমাদের বাস জার্নিটা যে এত সুন্দর হবে বুঝতেই পারিনি। পুরো রাস্তাটাই, যেদিকে যত দূরই এগোচ্ছি না কেন, পুরোটাই পাহাড়ে ঘেরা। তো বেশ সুন্দর একটা ভিউ। আমরা থেনির খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের পথ। তো এখন আমরা এখানে সামনেই এক পেট্রোল পাম্পে নেমেছিলাম ফ্রেশ হওয়ার জন্যে। তো এখান থেকে ডিরেক্ট আমরা এখন যে রিসর্টটা নেওয়া হয়েছে থেনিতে সেখানে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিয়ের মুহূর্ত।